ভারতের মধ্যে আল্লামা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, যার নামে আজও দিল্লিতে কুতুব মিনার দাঁড়ানো, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহিমাহুল্লাহ যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যুবরণ করবে, এমন সময় তার খাদেম খুদ্দামদেরকে ডাকলেন। ডাকার পর খাদেমদেরকে বলতেছেন, রে খাদেম, আমি তো মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত, আমি তো মৃত্যুবরণ করব, তবে আমি তোমাদেরকে দুইটা ওসিয়ত করে যাই। এই ওসিয়ত দুইটা তোমরা অবশ্যই পালন করবে। আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মরার পরে ভারতের অনেক আলেমটাই চাবে আমি কুতুবউদ্দিনের জানাজা করার জন্য, জানাজা পড়ানোর জন্য, তবে যারে তারে দিয়াই আমার জানাজাটা পড়াইবা না। আমি 4টা গুণের কথা বলে যাব, এই 4টা গুণ যার মধ্যে পাইবা তারে দিয়ে আমি কুতুবউদ্দিনের জানাজা পড়াইবা। 1 নাম্বার গুণ হলো জীবনেও কোনোদিন তার তাকবীরওয়ালা ছুটে নাই। আমরা তো এমন অনেকেই আছি, তাকবীরওয়ালা কারে কয়, তাকবীরওয়ালা কারে কয় আমরা বুঝি না, কথা বলেন ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহিমাহুল্লাহ বলেন 4টা গুণের 1 নাম্বার গুণ হলো জীবনেও কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই। 2 নাম্বার গুণ হলো আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, সুন্নতে জায়েদা, এটা কোনোদিন ছাড়ে নাই। 3 নাম্বার গুণ হলো বেগানা নারীর সাথে কোনোদিন কথাবার্তা বলে নাই। 4 নাম্বার গুণ হলো বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদ কাজা করে নাই। এমন 4 গুণওয়ালা ব্যক্তি দিয়া আমার জানাজাটা পড়াইবা, যার তার দিয়ে আমার জানাজা পড়াইবা না। 2 নাম্বার ওসিয়ত হলো, রে আমার খাদেম, আমি মরার পরে বেশিক্ষণ দেরি করবা না, যত তাড়াতাড়ি পারো কাফন দাফনের ব্যবস্থা করবা। ও মুসলমান ভাই আমার, এ কথাগুলো বলার পর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়া থেকে চলে গেলেন, চতুর্দিক থেকে মানুষের লোকারণ্য হয়ে গেল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজায় হাজার মানুষের সমাগম। এবার খাদেম ডেকে বলতেছেন, আরে জানাজার নামাজ তো উপস্থিত, আরে কুতুবউদ্দিন যার তার দিয়ে জানাজা পড়াইতে না করেছেন, 4টা গুণের কথা বলে গিয়েছেন। এই 4 গুণে গুণান্বিত এই মাঠে ময়দানে কোনো ব্যক্তি যদি থাকো, আসো কুতুবউদ্দিন খাজা কুতুবউদ্দিন কাকির জানাজাটা পড়ায় দাও। ওরে ভাই, খাদেম যখন ময়দানে এই 4 গুণের কথা বললেন, ময়দান থেকে কোনো আওয়াজ আসে না। বলতে বলতে এক পর্যায়ে খাদেম বললেন, আরে না থাকলে তো আল্লাহর কুতুবউদ্দিন তো বলতেন না, 4 গুণওয়ালা ব্যক্তি তো অবশ্যই ময়দানে আসো, যে আসো আর কুতুবউদ্দিনকে কষ্ট দিও না, আসো তাড়াতাড়ি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজাটা পড়ায় দাও। ময়দানে কোনো আওয়াজ আসে না। পিছন দিক থেকে আল্লাহর এক বান্দা রুমাল দিয়ে তার চেহারা ঢেকে সামনের দিকে আসতেছে আর বলে, তোমরা আমাকে রাস্তা করে দাও, তোমরা আমাকে রাস্তা করে দাও। ওই লোকটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির সামনে এসে এবার বলতেছেন, এরে আল্লাহর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার যে 4টা গুণ আছে, আমি যে 4 গুণে গুণান্বিত, এটা আমার স্ত্রী জানে না, আমার ছেলে মেয়ে জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না। এই 4 গুণটা তো, এই 4 গুণ তো আমি আর আমার মালিক ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। এরে কুতুবউদ্দিন, এই 4টা গুণ তুই কেমনে জানলি? আর হাজার মানুষের সামনে এই 4 গুণ আজকে তুই প্রকাশ করে দিলি, কুতুবউদ্দিন এটা তুই কেমন কাজ করলি? ওরে মুসলমান ভাই আমার, এবার আল্লাহর বান্দা জানাজা পড়ায়া দিলেন। এই আল্লাহর বান্দা কিন্তু বনের কোনো পশু ছিলেন না, বনের জঙ্গলের কোনো বাঘ ভাল্লুক ছিলেন না। এরে ভাই,
এটা ভারত সাম্রাজ্যের একজন অগ্রনায়ক আল্লামা শামসুদ্দিন আলতামাস রাহিমাহুল্লাহ ছিলেন, যিনি একদিক থেকে রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রের নায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করতেন। আরেক দিক থেকে তার কোনো দিন তাকবীরওয়ালা ছুটে নাই, তার কোনো দিন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, সুন্নতে জায়েদা। আমরা অনেকেই আছি সুন্নতের খবরই জানি না, এই সুন্নতের খবর আমাদের জানাই নাই। উনি একদিক থেকে রাষ্ট্রনায়ক, আরেক দিক থেকে আসরের আগে 4 রাকাত সুন্নত কোনোদিন কাজা হয় নাই। আরেক দিক থেকে, একদিক থেকে রাষ্ট্রনায়ক, আরেক দিক থেকে কোনোদিন কোনো বেগানা নারীর সাথে, পর নারীর সাথে কথা বলে নাই। একদিক থেকে রাষ্ট্রনায়ক, আরেক দিক থেকে রাতের তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা হয় নাই। এরে ভাই আমার, জমিনের মধ্যে এমন আল্লাহর বান্দা অতিবাহিত হয়েছে যার জীবনেও কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। এজন্য আজকে এই মাহফিল থেকে আমরা বক্তা শ্রোতা উভয় নিয়ত করব, ওগো আল্লাহ, অন্তত পক্ষে আমাদের বাকি জীবনের দিনগুলো যেন আমরা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে পারি, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াতে পারি, সে তৌফিক অন্তত পক্ষে আল্লাহর কাছে চাইতে পারবো। তো এজন্য ভাই, তাহাজ্জুদের বর্ণনা সারা রাত বললেও শেষ হবে না। আফলাক জমিন, अफलाक ज़मी लौहे कलम चांद सितारे, हर चीज़ में है नूर मुहम्मद की नज़ारे, हर चीज़ में है नूर मुहम्मद की नज़ारे। ना दिल में मेरी ना दिल में मेरी तेरी मोहब्बत की कमी है, अल्लाह की कसम तेरे लिए दिल में जलन है, अल्लाह की कसम तेरे लिए दिल में जलन है। मैं दूर हो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते रही आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ऐ पर्दनशी ऐ पर्दानशी पर्दा न कर सामने आ जा, पर्दा हो तेरी शान नहीं सामने आ जा, पर्दा हो तेरी शान नहीं सामने आ जा। একই বাবার এক সন্তান হয় সুসন্তান, একই বাবার আরেক সন্তান হয় কুসন্তান। ঠিক আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলার অনেক বান্দা আছে, কিন্তু আল্লাহর ভাষায় আল্লাহর বান্দাকে এই পরিচয়গুলো আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে তুলে ধরেন। আল্লাহ বলে, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাযীনা যারা ইয়ামশুনা চলাচল করে, চলাফেরা করে, আলাল আরদি জমিনের উপর, হাওনা বিনয়ী হয়ে, নম্র হয়ে, ভদ্র হয়ে। আল্লাহ তাআলা তার বান্দা রহমানের বান্দার 1 নম্বর গুণাবলী বর্ণনা করেন। আল্লাহ বলেন, আমার বান্দা তো ওই ব্যক্তি যে চলার সময় বিনয় নিয়ে হাঁটা চলা করে,
যার ভিতরে যাররা পরিমাণ কোনো অহংকার থাকে না, সে হলো রহমানের বান্দা। ও মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন, হাওনা। হাওনা শব্দের অর্থ হলো স্থিরতা, বিনয়, নম্রতা, ভদ্রতা, গম্ভীর্য। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যে হবে তার এক নাম্বার গুণ হবে সে বিনয়ী হবে, নম্র হবে, ভদ্র হবে। আমার বান্দা যে হবে সে মানুষের সাথে অহংকার করবে না। এর মুসলমান, বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখেন, আইয়ু শাইইন বিসাকিনাতিন ওয়া ওয়াকারিন মিন গায়রি জাবরিয়াতিন ওয়ালা ইস্তিকবারিন। আল্লাহ বলেন, আল্লাহ তাআলার এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখেন, আইয়ু শাইইন বিসাকিনাতিন, রহমানের বান্দা তো সে যে প্রশান্তি ও আত্মমর্যাদার সাথে চলাচল করে, ওয়া ওয়াকারিন মিন কুল্লি জাবরিয়াতিন ওয়ালা ইস্তিকবারিন, যার চলার মাঝে যাররা পরিমাণ কোনো অহংকার থাকে না, সে হলো রহমানের বান্দা। এর মুসলমান, এর অর্থ এই নয় যে অসুস্থ দুর্বল লোকের মতো পথ চলবে। এই আয়াতের অর্থ এটা নয় যে অসুস্থ দুর্বল লোকের মতো পথ চলবে, বরং আত্মমর্যাদার সাথে বিনয়ী হয়ে হাঁটা চলা। আর কৃত্রিম বিনয় এক জিনিস নয়। কৃত্রিম বিনয় যেটা মানুষকে দেখানোর জন্য হয়, এটা ইসলাম অপছন্দ করে। আল্লাহর পয়গম্বর আজ থেকে 1450 বছর আগে স্পষ্ট জানায় দিয়েছেন, ইন্না ইয়াসরার রিআই শিরকুন, লোক দেখানো আমল যদি এটা অতি অল্প হয়, এটা শিরকের অন্তর্ভুক্ত। লোক দেখানো আমল এটা যদি অতি অল্প হয়, আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী হাবিবে কিবরিয়া নবী বলেন এটা শিরকের অন্তর্ভুক্ত। তো মানুষকে দেখানোর জন্য বিনয়ী হবে না, বিনয় হবে কার জন্য? জবান খুলে ডাক দেন, কার জন্য? আল্লাহর জন্য বিনয় হবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই আয়াতের ব্যাখ্যায় হযরতে হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি লেখেন, ইমানদারের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, তার চক্ষু, তার জবান, তার হাত, তার পা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিনয়ী হবে, রবের সামনে হ্যায় প্রতিপন্ন হয়ে যাবে। তবে মূর্খ যারা, তারা দেখে তাদেরকে অসুস্থ মনে করবে, লোকটা মনে হয় অসুস্থ। আসলেই তারা অসুস্থ নয়, তাদের ভিতরে আল্লাহ ভীতি প্রবল, তারা রবকে আল্লাহকে ভয় করে। এজন্য জমিনের মধ্যে দাম্ভিক আর অহংকার নিয়ে চলে না, দাম্ভিক আর অহংকার নিয়ে চলে না। তো আল্লাহ বলেন, আমার বান্দা যে হবে এর এক নাম্বার গুণাবলী হবে দাম্ভিক আর অহংকার তার ভিতরে থাকে। কেন? কারণ স্বয়ং আল্লাহ তাআলা বান্দাকে দাম্ভিক আর অহংকার নিয়ে চলতে নিষেধ করেছেন। এর মুসলমান, এ আমার বৃদ্ধ বাবা, যুবক ভাই, সূরা বানী ইসরাঈলের 37 নম্বর আয়াতে কারিমার বর্ণনা রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তার বান্দাকে ডেকে ডেকে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এরে আমার বান্দা জমিনের মধ্যে দাম্ভিক আর অহংকার নিয়ে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা,
তুমি জমিনের মধ্যে যত দাম্ভিক আর অহংকার নিয়ে চলো না কেন, তোমার দাম্ভিক আর অহংকারে আমার জমিনটা কখনো ফেটে যাবে না, বিদীর্ণ হবে না। তোমার দাম্ভিক আর অহংকারে আমার জমিনটা কখনো চৌচির হবে না। আজকে তো আমাদের ভিতরে এই যে বর্তমান সময় চলতেছে, রাজনীতির সময়, এলাকার মধ্যে একটা পাতি নেতা হয়ে গেলে তার দিকে তাকানো যায় না, নিচের দিকে তাকাই না, আসমানের দিকে তাকায়া চলে আর বলে আমারে চিনো, আমারে চিনো, আমি কে? আল্লাহ বলেন না না না, আমার বান্দা যদি হতে চাও নিচের দিকে তাকায়া চলতে হবে, অহংকার নিয়ে চলা যাবে না। তুমি যতই অহংকার নিয়ে চলো না কেন, তোমার অহংকারিতা কখনো আমার জমিনকে ফাটাইতে পারবে না, তোমার অহংকার কখনো আমার জমিনকে চৌচির করতে পারবে না, তোমার অহংকারে আমার জমিনটা কখনো ফেটে যাবে না, বিদীর্ণ হবে না। আল্লাহ বলেন ওয়ালাউ তাবলুগাল জিবালা তুলা, তুমি যতই অহংকার করো না কেন, তুমি অহংকার করে কখনো পাহাড় সম হতে পারবে না, পাহাড় সম হতে পারবে। এজন্য ভাই অহংকার করা যাবে যাবে। সূরা লোকমান আয়াত হলো 18। হযরত লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেন, নসিহতটা আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে, এজন্য আল্লাহ তাআলা লোকমানের নামে কোরআনে হাকিমের মধ্যে একটা সূরাও নাজিল করেছেন। এই সূরার 18 নম্বর আয়াতে কারিমার বর্ণনা, লোকমান তার সন্তানকে ডেকে ডেকে বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, এর বেটা আমার, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি কখনো মানুষের সাথে দাম্ভিক আর অহংকার প্রদর্শন করো না। কেন করবা না? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ইন্নাকা লান তাখরিকাল আরদা। লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, এর সন্তান তুমি মানুষের সাথে কখনো অবজ্ঞা করো না, মানুষের সাথে দুর্ব্যবহার করো না, মানুষের সাথে তুমি দাম্ভিক আর অহংকার প্রদর্শন করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনের মধ্যে যখন চলবে তোমার চলার মাঝে যেন বিনয়ী খুঁজে পাওয়া যায়, অহংকার যেন তোমার ভিতরে না আসে। কেন আসবে না জানো? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, কারণ আল্লাহ তাআলা অহংকারী যে হয়, মুতাকাব্বির যে হয়, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন না। এজন্য তুমি অহংকার প্রদর্শন করবে। আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা যে ফখর করে, যে অহংকার করে, যে মানুষের সাথে দাম্ভিকতা প্রদর্শন করে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু, তাকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি না, তাকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি না। এজন্য রহমানের বান্দা যে হবে তার 1 নাম্বার গুণ হলো বিনয়ী হতে হবে। কেন আমি আর তুমি কেন অহংকারী হব না? ও মুসলমান ভাই আমার, কারণ আমার তোমার দ্বারা অহংকার শোভা পায় না। কথা বলেন ঠিক কি না? মানুষের দ্বারা অহংকার শোভা পায় না। কেননা মানুষের মূলে হলো 2 ফোঁটা নাপাক পানি। বাবার পৃষ্ঠদেশ থেকে 1 ফোঁটা নাপাক পানি আল্লাহ তাআলা বের করলেন, মার বক্ষ দেশ থেকে 1 ফোঁটা নাপাক পানি বের করলেন। এই 2 ফোঁটা নাপাক পানির সংমিশ্রণে আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন। কেমন নাপাক, কেমন নাপাক বলা হয়, ঘুমের ঘরেও যদি কারো অসতর্কমূলক অচেতনমূলক ভাবেও যদি 2 ফোঁটা নাপাক পানি বের হয়ে যায়, তার উপরে গোসল ফরজ হয় কি হয় না? কথা বলেন, গোসল ফরজ হয় কি হয় না?
তো ঘুমের ঘরে অচেতন অবস্থায়, অসচেতন অবস্থায় যদি এই 1-2 ফোঁটা নাপাক পানি বের হয়ে যায়, এটার পরেও বের হওয়ার পরে গোসল ফরজ হয়ে যায়, তাহলে কেমন নাপাক, কেমন নাপাক। আমার তোমার মূলে হলো 2 ফোঁটা নাপাক পানি, এজন্য তোমার আমার দ্বারা অহংকার শোভা পায় না, অহংকার শোভা পায় না। কেন অহংকার শোভা পায় না? কারণ অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। সুনানে আবু দাউদের বর্ণনা, হাদিসে কুদসি হাদিস বর্ণনা করেন আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى। হাদিসে কুদসি হাদিস বর্ণনা করেন হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন নবীজি বলেছেন, নবীজি বলেন আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন আল কিবরিয়া উরিদাই, আল্লাহ বলেন অহংকার হলো আমি আল্লাহ তাআলার চাদর। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহ বলেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমি আল্লাহ তাআলার চাদর। ওয়াল আজমাতু ইজারি, শ্রেষ্ঠত্ব হলো আমি আল্লাহ তাআলার লুঙ্গি মানে পোশাক স্বরূপ। ফামান নাযাআন্নি ওয়াহিদাম মিনহুমা, পৃথিবীর কোন বান্দা কোন বান্দি যদি এই দুটো জিনিস নিয়ে টানা হেসরা করে শরীক হতে চায়, ফামান নাযাআন্নি ওয়াহিদাম মিনহুমা ফাকাযাফতুহু আলান নার, আল্লাহ বলেন এই দুটা জিনিসের মধ্যে যে শরীক হতে চায়, যে টানাটানি করে, স্বয়ং আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করব। স্বয়ং আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এর মুসলমান ভাই আমার, জামে তিরমিজির বর্ণনা, অহংকারী যে হবে তার পরিণতি বড় ভয়াবহ। আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী হাবিবে কিবরিয়া নবী হাদিস বর্ণনা করেন, জামে তিরমিজির বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালাদ দাররি ফি সুওয়ারির রিজাল, অহংকারী যারা হবে কিয়ামতের ময়দানে তাদেরকে মানুষের শুরুতে পিপিলিকার ন্যায় সমবেত করা হবে। ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালাদ দাররি ফি সুওয়ারির রিজাল ইয়াগশাহুমুয যুল্লু মিন কুল্লি মাকান। আল্লাহর পয়গম্বর বলেন, হাবিবে কিবরিয়া নবী বলেন, চতুর্দিক থেকে ওই অহংকারীদেরকে লাঞ্ছনা আচ্ছাদিত করে ফেলবে, বেষ্টন করে ফেলবে। ইউসাম্মা বুলাসা তা'লুহুম নারা, জাহান্নামের বুলাস নামীয় বন্দিখানায় তাদেরকে হাকিয়ে নিয়ে যাওয়া হবে। কেমন হবে? আন্নারু ইউসকাউনা মিন উসারাতি আহলিন নার, ওই বুলাস নামীয় বন্দিখানায় যখন তাদেরকে হাকিয়ে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের অগ্নিশিখা তাদেরকে গ্রাস করে ফেলবে। তৈনাতিল খাবালি, আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামের পচা রক্ত, পচা পুষ তাদেরকে পান করানো হবে। অহংকারী যে হবে তার লাঞ্ছনা অপমানিন এমন হবে। এজন্য অহংকারী হওয়া যাবে? কথা বলেন, অহংকারী হওয়া যাবে? রহমানের বান্দার 1 নাম্বার গুণাবলী হলো সে অহংকারী হবে। এজন্য যাদের ভিতরে অহংকার আছে, আজকের এই মাহফিল থেকে নিয়ত করেন, আমি যার সাথে অহংকার প্রদর্শন করেছি তো করেছি, আর জীবনে কারো সাথে অহংকার করব না, আর কারো সাথে অহংকার করব। এ মুসলমান ভাই আমার, এবার আসেন এই বিনয়ী নম্রতা ভদ্রতাটা আপনি কার থেকে শিখবেন? সাধারণ কোনো মানুষ থেকে শিখলে হবে না,
আপনি কার থেকে শিখবেন? আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেন কার থেকে শিখবা জানো? সূরা কলম, কলমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন সাধারণ কোনো মানুষ থেকে আখলাক, বিনয়ী নম্রতা শিখলে হবে না। কার থেকে শিখবা জানো? যাকে আমি আল্লাহ তাআলা খুলুকে আযীম দান করেছি তার থেকে শিখ। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। শামাইলে তিরমিজির মধ্যে হাদিস আসছে, হাদিস বর্ণনা করেন হযরত আলী ইবনে আবি তালিব। আলী ইবনে আবি তালিব বলেন ইযা মাশা তাকাফফা তাকাফফুআন কান্নামা ইয়ানহাদ্দু মিন সাবাবিন। আলী ইবনে আবি তালিব বলেন আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতেন, চলার সময় আলী ইবনে আবি তালিব বলেন ইযা মাশা তাকাফফা তাকাফফুআন কান্নামা ইয়ানহাদ্দু মিন সাবাবিন। নবীজির চেহারাটা, নবীজির চক্ষুটা, নবীজি সামনের দিকে কিছুটা ঝুঁকে সামনের দিকে হাঁটতে, কিছু সামনের দিকে ঝুঁকে তারপরে নবীজি হাঁটতে। তো আসমানের নিচে জমিনের উপরে যাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার চলার দৃশ্যটা যদি এমন হয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষ দোতলার থেকে যেমন নিচতলার দিকে নামে, নামার সময় তার দৃষ্টিটা যেমন নিচের দিকে থাকে, আল্লাহর পয়গম্বর যখন উপর থেকে যখন চলতেন তার দৃষ্টিটা এমন নিচের দিকে থাকতো, তার দৃষ্টিটা এমন নিচের দিকে থাকতো। তো রহমাতাল লিল আলামিন, তার চলার দৃশ্যটা যদি এমন হয়, আমি আর তুমি তো রাস্তা দিয়ে হাঁটি, উপরের দিকে তাকাইছি তো তাকাইছি, নিচে তাকানোর কোনো সময়, 2-4 হাজার টাকার মালিক হয়ে গেলে চেহারার দিকে তাকানো যায় না। গরিব অসহায় একটা মানুষের পাশে বসে চা খাবে না, ইতিম একটা বাচ্চার পিছে বসে চা খাবে না, একদম গৃহস্থ মানুষ, কামলা মানুষ, দিন মজুর, দিন কাজ করে দিন খায়, তার বসে চা খেতে রাজি নেই। এরকম মানুষ আমার আপনার সমাজে আছে না নাই? তো রহমান আল্লাহ বলেন আমার জমিনই তো বান্দা আমার সবাই, তবে আমার স্পেশাল কিছু বান্দা আছে, আমার ভিআইপি পার্সেন্ট কিছু বান্দা আছে, তাদের 1 নাম্বার গুণাবলী হলো তারা বিনয়ী হল। ও মুসলমান ভাই আমার, এজন্য তোমার আমার দ্বারা অহংকার শোভা পায় না। এক কবি চমৎকার বর্ণনা করেন, কবি বলেন মেটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता हो। कवि बोलें मेटा दो अपनी हस्ती को, তুমি তোমার বড়ত্ব মহত্ব নিজের আমিত্ব ভাবটাকে মাটির সাথে মিশায় দাও। তুমি যদি নিজেকে মাটির সাথে মিশায় দিতে পারো, গোটা দুনিয়া আল্লাহ তাআলা তোমাকে চমকায় দিবে। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। তুমি যদি আল্লাহর জন্য বিনয়ী হতে পারো, আল্লাহ তাআলা তোমাকে উঁচু করে দিবে, গোটা দুনিয়া চমকায় দিবে, বলি সুবহানাল্লাহ। এজন্য ভাই রহমানের বান্দার 1 নাম্বার গুণ হলো বিনয়ী হওয়া। রহমানের বান্দার 2 নাম্বার গুণ, আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আপনাদের কষ্ট হইতেছে?
আমি ছোট মানুষ হইলেও কথাগুলো কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করব। হয়তো ওই রকম ঘটনা দিয়ে আপনাদেরকে পাগল বানাইতে পারবো না, তবে কোরআন হাদিসের সহি কথাগুলো শোনাইতে পারবো। থাকবেন তো ইনশাআল্লাহ? রহমানের বান্দার 2 নাম্বার গুণ, আল্লাহ বলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দার 2 নাম্বার গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন মূর্খরা রহমানের বান্দাদের সাথে ঝগড়ায় লিপ্ত হতে চায়, মূর্খ ব্যক্তিরা যখন রহমানের বান্দাকে গালি দেয়, রহমানের বান্দা অনুরূপ ওই মূর্খটাকে, ওই নাদানটাকে গালি দেয় না। তারা কি বলে? ক্বালু সালামা, এ দেয় গালি, সে শান্তির দোয়া করে তার জন্য। বলি সুবহানাল্লাহ, শান্তির দোয়া করে। ও মুসলমান ভাই আমার, তারা বলে শান্তি শান্তি। ক্বালু সালামা, এই সালাম শব্দের ব্যাখ্যা কি? তাফসীরে ফাতহুল কাদিরের মধ্যে আল্লামা কামাল উদ্দিন রাহিমাহুল্লাহ উনি লেখেন, লাইসা হাযা সালামু মিনাত তাসলিম, এই সালাম মানে সালাম দেওয়া নয়, সালাম দেওয়া নয়। ইন্নামা হুয়া মিনাত তাসাল্লুমি, বরং নিরাপদে পথ এগিয়ে যাওয়া। পিছন থেকে কেউ তোমাকে গালি দিলে তুমি পিছন ঘুরে তাকে গালি দিবা না, বরং সামনের দিকে যাবা এবং তার শান্তির জন্য দোয়া করবা। এটা হলো রহমানের বান্দার গুণ। যেমন আরবরা বলে থাকে তাকুলুল আরাবু সালামান আই তাসাল্লুমান মিনকা আই বারাআতান মিনকা, অর্থাৎ পিছন থেকে কেউ তোমাকে গালি দিলে অনুরূপ গালি তুমি দাও না, বরং তুমি তার জন্য শান্তির দোয়া করে তুমি সামনে অগ্রসর হতে থাকো। এটা হলো রহমানের বান্দার 2 নম্বর। এই আয়াতের ব্যাখ্যায় বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি লেখেন, ইদা সাফিহা আলাইহিমুল জুহালু বিল কওলিস সাইয়্যি, মূর্খ ব্যক্তিরা, নাদান ব্যক্তিরা যখন জ্ঞানীদেরকে, রহমানের বান্দাদেরকে গালি দেয়, লাম ইউকাবিলুহুম আলাইহি বিমিথলিহি, রহমানের বান্দারা অনুরূপ তাদেরকে গালি দেয় না। বাল ইয়াফুনা, সে দেয় গালি, বাল ইয়াফুনা, বরং তারা গালি দেওয়ালা ব্যক্তিকে মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। বাল ইয়াফুনা ওয়া ইয়াসফাহুনা, গালি না দেওয়ার পরিবর্তে গালি দেয়, পক্ষান্তরে সে গালি দেয় না, বরং তার সাথে উদারতা দেখায়। ওয়ালা ইয়াকুলুনা ইল্লা খায়রান, মন্দ কথার পরিবর্তে বরং তারা ভালো কথাই বলে। এটা হলো রহমানের বান্দা 2 নম্বর গুণ। ও মুসলমান ভাই আমার, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সূত্রে একটি হাদিস এনেছেন। হাদিসটা হলো, আল্লাহর পয়গম্বর, বৃদ্ধ বাবা ও যুবক ভাই আমার, ছোট মানুষ ছোট হলেও কথাগুলো দিলের কান লাগায় শুনো। হাদিসটা হলো, আল্লাহর পয়গম্বরের সামনে এক লোক আরেক লোককে গালি দিচ্ছে, যে যাকে গালি দিচ্ছে সে তাকে অনুরূপ গালি দেয় না, বরং সে দেয় গালি, সে তার জন্য গালি দেওয়ালা ব্যক্তিকে শান্তির দোয়া করতেছে। তুমি আমাকে গালি দিছো তো দিছোই, আমি তোমাকে গালি দিব না, বরং আমি তোমার জন্য হেদায়েতের শান্তির দোয়া করি। আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী এই দৃশ্যগুলো দেখতেছেন। ওই ব্যক্তিকে যখন গালি দেওয়া হচ্ছে, যে গালি দিচ্ছে আর যাকে গালি দেওয়া হচ্ছে, ওই গালি দেওয়ালা ব্যক্তি যখন বলল, ভাই তুমি আমাকে গালি দিছো তো দিছোই, আমি তোমাকে গালি দিব না, বরং তোমার শান্তির জন্য দোয়া করি। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী দৃশ্যগুলো দেখেন। আল্লাহর পয়গম্বর এবার যাকে গালি দেওয়া হচ্ছিল তাকে বলে, তোমরা যে একজন আরেকজনকে গালি দিচ্ছিলা, সে তোমাকে গালি দিচ্ছিল, তুমি কিছু বলতেছিল না, তোমার পক্ষ থেকে আল্লাহর রহমতের ফিরিস্তা জবাব দিতেছিল। বলি সুবহানাল্লাহ।
ও মুসলমান ভাই আমার, এই লোকটা যখন ওই লোকটার জন্য শান্তির দোয়া করলো, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী বলেন, তোমাকে যখন গালি দিচ্ছিল তুমি কিছু বলতেছিলে না, তোমার পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা জবাব দিতেছিল। আর যখন তুমি বলে ফেললা, ভাই তুমি আমাকে গালি দিছো তো দিছোই, আমি তোমাকে গালি দিব না, তখন আল্লাহর এই ফেরেশতা বলে, তুমি তার জন্য শান্তির দোয়া করছো, এই শান্তি তার জন্য নয়, এই শান্তিটা বরং তোমার উপরেই বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এজন্য আপনাকে যদি কেউ গালি দেয় আর আপনি যদি অনুরূপ তাকে গালি না দেন, তাহলে আপনার পক্ষ থেকে জবাব কে দিবে? আল্লাহর ফেরেশতা। কে দিবে বলেন? আল্লাহর ফেরেশতা আপনার পক্ষ থেকে জবাব দিবে। এজন্য মুসলমান ভাই আমার, রহমানের বান্দার 2 নম্বর গুণ হলো, মূর্খ ব্যক্তিরা আপনাকে গালি দিবে, আপনি গালি দিবেন না, হাত্তাকে আপনি অনর্থক কথাবার্তাও বলবেন না। কারণ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর্থক কথাবার্তা বলতে নিষেধ করেছেন। সহিহ মুসলিমের বর্ণনা, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, হাদিস বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহা ইয়ারদু লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, 3টা কাজ আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, বড় পছন্দনীয়, আর 3টা কাজ আল্লাহ তাআলার কাছে বড় অপছন্দনীয়। ইন্নাল্লাহা ইয়ারদু লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান ফায়াকরাহু লাকুম সালাসান, যে 3টা কাজ আল্লাহ তাআলার কাছে প্রিয়। 1 নাম্বার, আন তা'বুদুহু, বান্দা ইবাদত করবে আল্লাহর। কার বলেন? জবান খুলে ডাক দিয়ে বলেন কার? বান্দা ইবাদত করবে আল্লাহর, এটা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। 2 নাম্বার, ওয়ালা ইউশরিকু বিহি শাইআন, বান্দা ইবাদত করবে আমি আল্লাহর, তবে ইবাদত করার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলার সাথে আর কাউকে শরীক করবে না। ওয়ালা তাতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলেন 3 নাম্বার হলো ওয়ালা তাতাসিমু বিহাবিলিল্লাহ, তারা আমি আল্লাহ তাআলার রশি রুজ্জুটাকে মজবুত করে ধরবে। ওয়ালা তাফাররাকু, তারা একত্র হয়ে আমি আল্লাহর রশি রুজ্জুটাকে মজবুত করে ধরবে। তাফাররাকু, তারা পৃথক হবে না। এই 3টা জিনিস আমি আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। পয়গম্বর বলেন, ওয়া ইয়াকরাহু লাকুম, পক্ষান্তরে আল্লাহ তাআলার কাছে 3টা জিনিস অপছন্দনীয়, অপ্রিয়। সেই 3টা জিনিস কি? 1 নাম্বার, কিলা ওয়া কল, অতিরিক্ত বাজে কথাবার্তা বলা, এটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। ওয়া কাসরাতি সুয়াল, অধিক প্রশ্ন করা, এটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয়। ওয়া ইদাআতিল মাল, 3 নাম্বার হলো মালের বিনষ্ট করা, এটা আল্লাহ তাআলার কাছে বড় অপছন্দনীয়। এজন্য ভাই, গালি তো দেওয়া যাবেই না, বরং হাত্তাকে অনর্থক কথাবার্তা থেকেও বেঁচে থাকতে হবে। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর হাবিবে কিবরিয়া নবী আমাদেরকে বলে দিয়েছেন, কোন উম্মত যদি 2টা জিনিসের নিশ্চয়তা দিতে পারে, আল্লাহর নবী বলেন, স্বয়ং আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবী তার জান্নাতের জামিনদার হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি 2টা জিনিসের নিশ্চয়তা আল্লাহর নবীকে দিতে পারি, আল্লাহর নবী বলেন, স্বয়ং আমি রাসূল, আমি পয়গম্বর, তার জান্নাতের জামিনদার হয়ে যাব। কি সেই 2টা জিনিস? আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, 2টা জিনিসের নিশ্চয়তা যদি তোমরা আমাকে দিতে পারো, স্বয়ং আমি রাসূল তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব।
এক নাম্বার হলো দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা। এই জিনিসের নিশ্চয়তা যদি আপনি দিতে পারেন, আমি এই জিহ্বা দ্বারা কারো অন্যায় কথা বলবো না, কারো গীবত শিকায়েত করব না, মিথ্যার সম্মুখীন হব না। এটা হলো এক নাম্বার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান। দ্বিতীয় নাম্বার হলো দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান। এই জিনিসের নিশ্চয়তা যদি আমি আর আপনি দিতে পারি, এটার হেফাজত মুআফিজ আর মুআফিজা যদি কেউ হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেন আজমানুলাহুল জান্নাহ, আমি পয়গম্বর তার জান্নাতের জামিনদার হয়ে যাব, আমি রাসূল তার জান্নাতের জামিনদার হয়ে যাব। এজন্য মুসলমান ভাই আমার, রহমানের বান্দার দুই নাম্বার গুণাবলী হলো অনর্থক কথাবার্তা বলবে না। কেউ ঝগড়া করতে চাইলে তার সাথে ঝগড়ায় লিপ্ত হবে না, গালিগালাজ দিবে না, অনর্থক কথাবার্তা বলবে না। এটা হলো রহমানের বান্দার দুই নাম্বার গুণ। রহমানের বান্দার তিন নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দার তিন নাম্বার গুণ হলো তারা রাত্রি অতিবাহিত করে তাদের রবের সামনে সিজদা ও কিয়াম, অর্থাৎ সিজদারত এবং দাঁড়ানো অবস্থায়। বলি সুবহানাল্লাহ। রহমানের বান্দার তৃতীয় নাম্বার গুণ হলো আল্লাযীনা, যারা ইয়াবিতুনা লিরাব্বিহিম, তাদের রবের সামনে রাত অতিবাহিত করে সুজ্জাদান সিজদারত অবস্থায়, ওয়া কিয়ামান দণ্ডায়মান অবস্থায়। এটা হলো রহমানের বান্দার তৃতীয় নাম্বার গুণ। এরে ভাই, কেন রাত্রি অতিবাহিত করবে? কেন রাত্রি অতিবাহিত করবে তার রবের সামনে সিজদা ও দণ্ডায়মান অবস্থায়? কারণ দিনের চাইতে রাত্রিটা অনেক উত্তম। কথা বলেন ঠিক কিনা? দিনের চাইতে রাত্রি অনেক উত্তম। এজন্যই তো সবে বরাত, এজন্যই তো সবে কদর, এজন্যই তো সবে মেরাজ। এই যে আমি আপনাদের সামনে কোরআন দেখে দেখে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাইতেছি, এই কোরআনটাও আল্লাহ তাআলা নাজিল করেছেন রাতের বেলায়। কখন নাজিল করেছেন? রাতের বেলায়। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি আল্লাহ তাআলা সম্মানিত রজনীতে এই কোরআনটা নাজিল করেছি। এজন্য রহমানের বান্দার তৃতীয় নাম্বার গুণ হলো রাত অতিবাহিত করবে রবের সামনে সিজদারত ও দণ্ডায়মান অবস্থা। রাত অতিবাহিত করবে সিজদা মানে, মুফাসসিরিনে কেরাম তারা লেখেন রাতের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সূরা হামিম সাজদার 18 নম্বর আয়াতে কারিমার বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন জমিনের মধ্যে আমি আল্লাহর এমন কিছু বান্দা আছে, যখন সবাই ঘুমায় যায়, আরামের ঘুমে ঘুমায়, তখন জমিনে আমার এমন কিছু বান্দা আছে তারা ঘুমায় না, তারা আরামের বিছানাটাকে পরিত্যাগ করে ঘুম এবং তন্দ্রাকে অপেক্ষা করে রাতের বেলায় ঠান্ডা পানি দ্বারা উযু বানাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায় যায়। রাত যত গভীর হয় প্রেমিক আর প্রেমাস্পদের কথাবার্তা শুরু হয়ে যায়, প্রেমিক আর প্রেমাস্পদের আলাপ শুরু হয়ে যায়। আল্লাহ তাআলাও বলেন রাত যত গভীর হয় আমি আল্লাহ তাআলা আমার আসমানের দরজাটা খুলে বসি, আমি আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে এসে আমি বলতে থাকি আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসুনি আমার কোন গুনাহগার বান্দা, আয় আয় আয়
আমি আল্লাহ তোকে মাফ করার জন্য দুনিয়ার আকাশে নেমে আসছি রে। আয় রে গোলাম আয়, আমার কোনো গুনাহগার গোলাম আসসনি। আমি আল্লাহ তাআলা রাতের গভীরে আমার রহমতের দরজা খুলে বসছি। আয় আমি আল্লাহ তোমাকে তোরে মাফ করব। আলামিন মুস্তারজিকিন ফারজুকালা, আসসনি আমার কোনো রিজিকের মধ্যে অভাবে পতিত বান্দা। আয় আয় আয়, আমি আল্লাহ তোর রিজিক দেওয়ার জন্য দুনিয়ার আকাশে নেমে আসছে। আলামিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাদা হাত্তা ইয়াতুলু আল ফাজর। আল্লাহ বলেন আলামিন মুবতালান ফাউআফিয়াহু, আসসনি বিপদের মধ্যে বালা মুসিবতের মধ্যে পতিত কোনো বান্দা। আয় আয়, আমি আল্লাহ তোর বালা মুসিবত দূর করার জন্য দুনিয়ার আকাশে নেমে আসছি। আয় রে গোলাম আয় আয় আয়, আমি আল্লাহ তোর বালা মুসিবত দূর করে দেব। এভাবে আল্লাহ কতক্ষণ পর্যন্ত ডাকতে থাকেন? হাদিসে কুদসি আল্লাহ নিজেই বলেন আলামিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাদা কাদা, আরে গোলাম হাত্তা ইয়াতুলু আল ফাজর। এভাবে আমি আল্লাহ তাআলা তোকে ফজর পর্যন্ত ডাকতে থাকি রে। আয় আয়, আমি আল্লাহ তোরে মাফ করে দিব, তোর রিজিকের অভাব দূর করে দিব, তোর ফিতনা ফাসাদ বালা মুসিবত দূর করে দিব। আয় আয়, এভাবে আমি আল্লাহ ফজর পর্যন্ত আমি আল্লাহর রহমতের দরজাগুলো খুলে রাখি। ওর মুসলমান ভাই আমার, অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, নীরবে প্রভুর নাম জপিও তখন। এজন্য ভাই আমার, তাহাজ্জুদ এটা এমন একটা ইবাদত, এটা এমন একটা নামাজ, এটা শুধু আমার আপনার ইবাদত না। পৃথিবীর প্রথম মানুষ আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই তাহাজ্জুদের আমল থাকবে। হাদিসের কিতাবের মধ্যে হাদিস আসছে, হাদিস বর্ণনা করেন আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরত বিলাল। তাহাজ্জুদের নামাজ এটা সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইমায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, যত পীর মাশায়েখ বুজুর্গ আল্লাহ ওয়ালা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের প্রত্যেকের আমল ছিল তাহাজ্জুদের নামাজ। প্রত্যেকের আমল ছিল তাহাজ্জুদ। আল্লাহর পয়গম্বরও তাই বলেন, আল্লাহর পয়গম্বর বলেন আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম। আরে তোমাদের রাতের নামাজ প্রতিষ্ঠিত করা দরকার। আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম। কেননা তোমাদের পূর্ববর্তীদের নিয়মিত আমল ছিল তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের মুসাল্লা তারা ছাড়ে নাই। তাহাজ্জুদের মুসাল্লা যদি তুমি না ছাড়ো কি হবে জানো? আল্লাহর পয়গম্বর বলেন ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহ। তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলার নৈকট্য লাভের সহায়ক, বলি সুবহানাল্লাহ। ওয়া মানহাতুন আনিল ইসমি, গুনাহ মাফের মাধ্যম। ওয়ামানহাতুন আনিল ইসমি ওয়া তাকফিরুল লিসাইয়াতি, খারাপ কাজগুলোর কাফফারা হলো এই তাহাজ্জুদের নামাজ। ওয়া তাকফিরুল লিসাইয়াতি ওয়া মাতহারাতুল লিদ্দাই আনিল জাসাদি। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী বলেন তোমার দেহের যত রোগ বালাই আছে এই রোগ বালাইর প্রতিরোধক হলো এই তাহাজ্জুদের নামাজ, বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই আমার, এই তাহাজ্জুদের নামাজ এটা এমন একটা ইবাদত, এই তাহাজ্জুদের নামাজ যে আদায় করবে সে নিরাপদে নির্বিঘ্নে
আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, বলি সুবহানাল্লাহ। সুনানে ইবনে মাজার 1334 নম্বর হাদিসের বর্ণনা। হাদিস বর্ণনা করেন আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির একজন প্রিয় সাহাবী, তিনি বলেন লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, আল মাদিনাতা ইন জাফালান নাসু ইলাইহি, আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া নবীকে দেখার জন্য মদিনার সাহাবীরা, মদিনার লোকেরা যখন ভিড় জমাইল, বলা হয় ওয়াকিলা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলা হয় মদিনার লোকেরা বলতে আরম্ভ করলো হাবিবে কিবরিয়া নবী রাহমাতাল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন ফাজিতু ফিন্নাসি লিআনজুরা ইলাইহি, মদিনার লোকদের সাথে আমি আব্দুল্লাহ ইবনে সালাম আমিও নবীজিকে এক নজর দেখার জন্য তাদের সাথে গেলাম। ফালাম্মা ইন জাফাহতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআনজুরা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও যখন মদিনার লোকদের সাথে ফালাম্মা ইস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও মদিনার লোকদের সাথে যখন আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য গেলাম। ও বৃদ্ধ বাবা, যুবক ভাই, আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে থাকো। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আরাফতু, আমি বুঝতে পারলাম, আমি অনুধাবন করতে পারলাম। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় একজন আলেম ছিলেন, তিনি কিন্তু তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। উনি বলেন ফালাম্মা ইস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নবীজির চেহারার দিকে তাকাইলাম, আরাফতু, আমি অনুধাবন করতে পারলাম, আমি বুঝতে পারলাম আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাবিন, এই চেহারাটা তো কোনোদিন কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। বলেন আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাই আমার, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আমি যখন নবীজির চেহারার দিকে তাকাইলাম, আমি বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম এই চেহারাটা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আরে মক্কার লোকেরা তো তাকে মিথ্যাবাদী বলে তাকে মক্কা থেকে তাড়ায় দিয়েছে, তার গায়ে থুতু নিক্ষেপ করেছে, পাথর ছুঁড়ে মেরেছে, গলায় গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে টানছে। আরে আমি তাকায়া দেখতেছি পাগল বলে মক্কার লোকেরা যারে চিল্লাইছে, আমি আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় একজন আলেম, আমি তাকায়া দেখি না রে না, এটা তো কোনো পাগলের চেহারা হতে পারে না। বলেন আল্লাহু আকবার। এটা তো কোনো পাগলের চেহারা হতে পারে না। কানা আউয়ালু শাইইন তাকাল্লামা বিহি আন্না ক্বাল, ওরে ভাই, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনাবাসীদেরকে যে কথাগুলো বলেছিলেন, সে কথাগুলো হলো আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার ঘটাও। ওয়া তুইমুত তুআম, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দাও, অনাহার ব্যক্তিকে আহার দাও। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়ামুন, মানুষ যখন রাতের বেলায় ঘুমায় যায়, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়ামুন, মানুষ যখন রাতের বেলায় ঘুমায় যায় তখন নামাজের মুসাল্লায় দাঁড়াও, মানে তাহাজ্জুদের নামাজে দাঁড়াও।
আর রাতের বেলায় যারা তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে, যারা নামাজের মুসাল্লায় দাঁড়াবে, আল্লাহর পয়গম্বর বলেন, হাবিবে কিবরিয়া নবী বলেন, তাদখুলুনাল জান্নাতা বিসালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, যারা রাতের নামাজ আদায় করবে তারা নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলে সুবহানাল্লাহ। যারা রাতের বেলার নামাজ আদায় করবে তারা নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এজন্য ভাই আমার, ও আমার বৃদ্ধ বাবা, যুবক ভাই, তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য গণিত জায়গায় তাহাজ্জুদের নামাজের বর্ণনা রাতভর বললেও শেষ হবে না। এরে ভাই, আমরা তো অনেকে এমন আছি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, তবে জমিনের মধ্যে এমন আল্লাহর বান্দা অতিবাহিত হয়েছে যার জীবনেও কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। এরে ভাই, আমি আপনাদেরকে এমন এক থিওরি, এমন এক মেসাল, উদাহরণ, দৃষ্টান্ত পেশ করতে চাই। আমাদের উপমহাদেশের মধ্যে আল্লাহর এমন এক বান্দা অতিবাহিত হয়েছে যার জীবনেও কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই। তুমি আর আমি তো 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে পারি না, তবে আল্লাহর জমিনে এমন আল্লাহর বান্দা অতিবাহিত হয়েছে যাদের জীবনেও তাহাজ্জুদ ছুটে নাই। ও ভাই, ভারতের মধ্যে আল্লামা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, যার নামে আজও দিল্লিতে কুতুব মিনার দাঁড়ানো, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহিমাহুল্লাহ যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যুবরণ করবে, এমন সময় তার খাদেম খুদ্দামদেরকে ডাকলেন। ডাকার পর খাদেমদেরকে বলতেছেন, রে খাদেম, আমি তো মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত, আমি তো মৃত্যুবরণ করব, তবে আমি তোমাদেরকে 2টা ওসিয়ত করে যাই। এই ওসিয়ত 2টা তোমরা অবশ্যই পালন করবে। আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মরার পরে ভারতের অনেক আলেমটাই চাবে আমি কুতুবউদ্দিনের জানাজা করার জন্য, জানাজা পড়ানোর জন্য, তবে যার দিয়াই আমার জানাজাটা পড়াইবা না। আমি 4টা গুণের কথা বলে যাব, এই 4টা গুণ যার মধ্যে পাইবা তারে দিয়ে আমি কুতুবউদ্দিনের জানাজা পড়াইবা। 1 নাম্বার গুণ হলো, জীবনেও কোনোদিন তার তাকবীরওয়ালা ছুটে নাই। আমরা তো এমন অনেকেই আছি, তাকবীরওয়ালা কারে কয়, তাকবীরওয়ালা কারে কয় আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহিমাহুল্লাহ বলেন, 4টা গুণের 1 নাম্বার গুণ হলো জীবনেও কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই। 2 নাম্বার গুণ হলো আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, সুন্নতে জায়েদা, এটা কোনোদিন ছাড়ে নাই। 3 নাম্বার গুণ হলো বেগানা নারীর সাথে কোনোদিন কথাবার্তা বলে নাই। 4র্থ নাম্বার গুণ হলো বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদ কাজা করে নাই। এমন 4 গুণওয়ালা ব্যক্তি দিয়া আমার জানাজাটা পড়াইবা, যার তার দিয়ে আমার জানাজা পড়াইবা না। 2 নাম্বার ওসিয়ত হলো, রে আমার খাদেম, আমি মরার পরে বেশিক্ষণ দেরি করবা না, যত তাড়াতাড়ি পারো কাফন দাফনের ব্যবস্থা করবা। ও মুসলমান ভাই আমার, এ কথাগুলো বলার পর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়া থেকে চলে গেলেন, চতুর্দিক থেকে মানুষের লোকারণ্য হয়ে গেল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজায় হাজার কি হাজার মানুষের সমাগম। এবার খাদেম ডেকে বলতেছেন, আরে জানাজার নামাজ তো উপস্থিত, আরে কুতুবউদ্দিন যার তার দিয়ে জানাজা পড়াইতে না করেছেন, 4টা গুণের কথা বলে গিয়েছেন। এই 4 গুণে গুণান্বিত এই মাঠে ময়দানে কোনো ব্যক্তি যদি থাকো, আসো কুতুবউদ্দিন খাজা কুতুবউদ্দিন কাকির জানাজাটা পড়ায় দাও। ওরে ভাই, খাদেম যখন ময়দানে এই 4 গুণের কথা বললেন,
ময়দান থেকে কোনো আওয়াজ আসে না। বলতে বলতে এক পর্যায়ে খাদেম বললেন, আরে না থাকলে তো আল্লাহর কুতুবুদ্দিন তো বলতেন না, 4 গুণওয়ালা ব্যক্তি তো অবশ্যই ময়দানে আসো, যে আসো আর কুতুবুদ্দিনকে কষ্ট দিও না, আসো আসো তাড়াতাড়ি কুতুবুদ্দিন বখতিয়ার কাকির জানাজাটা পড়ায় দাও। ময়দানে কোনো আওয়াজ আসে না। পিছন দিক থেকে আল্লাহর এক বান্দা রুমাল দিয়ে তার চেহারা ঢেকে সামনের দিকে আসতেছে আর বলে, তোমরা আমাকে রাস্তা করে দাও, তোমরা আমাকে রাস্তা করে দাও। ওই লোকটা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির সামনে এসে এবার বলতেছেন, এরে আল্লাহর কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আমার যে 4টা গুণ আছে, আমি যে 4 গুণে গুণান্বিত, এটা আমার স্ত্রী জানে না, আমার ছেলে মেয়ে জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না। এই 4 গুণটা তো, এই 4 গুণ তো আমি আর আমার মালিক ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। এরে কুতুবুদ্দিন, এই 4টা গুণ তুই কেমনে জানলি? আর হাজার হাজার মানুষের সামনে এই 4 গুণ আজকে তুই প্রকাশ করে দিলি, কুতুবুদ্দিন এটা তুই কেমন কাজ করলি? ওরে মুসলমান ভাই আমার, এবার আল্লাহর বান্দা জানাজা পড়ায়া দিলেন। এই আল্লাহর বান্দা কিন্তু বনের কোনো পশু ছিলেন না, বনের জঙ্গলের কোনো বাঘ ভাল্লুক ছিলেন না। এরে ভাই, এটা ভারত সাম্রাজ্যের একজন অগ্রনায়ক আল্লামা শামসুদ্দিন আলতামাস রাহিমাহুল্লাহ ছিলেন, যিনি একদিক থেকে রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রের নায়ক ছিলেন, রাষ্ট্র পরিচালনা করতেন। আরেক দিক থেকে তার কোনো দিন তাকবীরওয়ালা ছুটে নাই, তার কোনো দিন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা। আমরা অনেকেই আছি সুন্নতের খবরই জানি না, এই সুন্নতের খবর আমাদের জানাই নাই। উনি একদিক থেকে রাষ্ট্রনায়ক, আরেক দিক থেকে আসরের আগে 4 রাকাত সুন্নত কোনোদিন কাজা হয় নাই। একদিক থেকে রাষ্ট্রনায়ক, আরেক দিক থেকে কোনোদিন কোনো বেগানা নারীর সাথে, পর নারীর সাথে কথা বলে নাই। একদিক থেকে রাষ্ট্রনায়ক, আরেক দিক থেকে রাতের তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা হয় নাই। এরে ভাই আমার, জমিনের মধ্যে এমন আল্লাহর বান্দা অতিবাহিত হয়েছে যার জীবনেও কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই। এজন্য আজকে এই মাহফিল থেকে আমরা বক্তা শ্রোতা উভয় নিয়ত করব, ওগো আল্লাহ, অন্তত পক্ষে আমাদের বাকি জীবনের দিনগুলো যেন আমরা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে পারি, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াতে পারি, সে তৌফিক অন্তত পক্ষে আল্লাহর কাছে চাইতে পারবো। তো এজন্য ভাই, তাহাজ্জুদের বর্ণনা সারা রাত বললেও শেষ হবে না। এবার আসেন রহমানের বান্দার 5 নাম্বার গুণাবলী হলো, 5 নাম্বার না 4 নাম্বার গুণাবলী হলো রহমানের বান্দার 4 নাম্বার গুণাবলী হলো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম। আপনাদের কষ্ট হইতেছে? কথা বলেন, কষ্ট হইতেছে? রহমানের বান্দার 4 নাম্বার গুণাবলী হলো তারা বিনয়ী হবে, তারা মূর্খ ব্যক্তিদের সাথে ঝগড়া করবে না, তারা রাতের বেলায় নামাজের মুসাল্লায় দাঁড়াবে, সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে 2টা হাত তুলবে। রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো তারা হাত তুইলা বলবে, ওয়াল্লাযীনা, যারা বলে, ইয়াকুলুনা, যারা বলে, রব্বানা, হে আমাদের রব, ইসরিফ আন্না, আপনি আমাদের থেকে দূরে সরায়া দেন, আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাবকে। রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো তারা রাতের বেলায় নামাজের মুসাল্লায় দাঁড়ায় এবং মাঝে মাঝে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, জাহান্নামের কঠিন আযাব তো আমরা সহ্য করতে পারবো না, জাহান্নামের কঠিন অগ্নি, কঠিন আগুন থেকে আমাদেরকে বাঁচান। এরে মুসলমান ভাই আমার, এই কঠিন অগ্নি, কঠিন আগুন থেকে বাঁচান। কেন জাহান্নামের আগুন থেকে কেন বাঁচার জন্য দোয়া করতে হবে? কারণ জাহান্নামের আগুন
আগুন, এত ভয়াবহ আগুন, এত মারাত্মক আগুন। দুনিয়ার আগুনের মধ্যে যদি তোমার হাত ঢুকে যায়, হাত পুড়বে। যদি পাটা ঢুকে যায়, তোমার পা পুড়ে যাবে। যদি তোমার শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ আগুনের মধ্যে প্রবেশ করে, সেটা পুড়ে যাবে। পক্ষান্তরে জাহান্নামের আগুনটা এমন আগুন হবে, কিতাবের মধ্যে লেখে শরীরের লোম একটা পশমের গোড়ায় জাহান্নামের স্ফুলিঙ্গ লাগার সাথে সাথে কলিজা পুড়ে, কলিজা থেকে পোড়ার গন্ধ বের হবে। এজন্য মুসলমান ভাই আমার, দুনিয়ার আগুন এমন আগুন, দুনিয়ার আগুনটা মানুষের হৃৎপিণ্ডে পৌঁছার আগেই মানুষ মারা যায়, কিন্তু জাহান্নামের আগুনটা মানুষের হৃৎপিণ্ডটাকেও জ্বালিয়ে দিবে, জ্বালিয়ে ফেলবে। এজন্য রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা, হে আমাদের রব, ইসরিফ আন্না, আপনি আমাদের থেকে হটায় দেন, দূরে সরায় দেন, আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাবটাকে। ও মুসলমান ভাই আমার, কোরআনে হাকিমের মধ্যে, হাদিসে নববীর মধ্যে অসংখ্য গণিত জায়গায় জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর পয়গম্বর আমাকে আপনাকে দোয়া শিখিয়ে গিয়েছেন। যেমন সূরা বাকারার মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের কল্যাণ আপনি আমাদেরকে দান করেন, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচান। ও মুসলমান ভাই আমার, এবং হাদিসের মধ্যে আল্লাহর নবী হাদিস বলেছেন, হাদিস বর্ণনা করেন আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইউআল্লিমুনা হাযা দুআ কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবী যেমনিভাবে আমাদেরকে কোরআনের সূরা শিক্ষা দিয়েছেন, অনুরূপ আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী আমাদেরকে দোয়াটাও শিক্ষা দিয়েছেন। কি দোয়াটা? আল্লাহর পয়গম্বর দোয়া শিক্ষা দেয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি। ওগো আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, নিশ্চয় আমি আপনার কাছে পানাহ চাই, মুক্তি চাই, আযাবাল কবরি, কবরের আযাব থেকে, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত, এবং আপনি আপনার কাছে পানাহ চাই জীবন এবং মরণের ফিতনা থেকে, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। ওগো আল্লাহ, এবং আমি আপনার কাছে পানা চাই দাজ্জালের ফিতনা থেকে। 4 নাম্বার হলো ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। ওগো আল্লাহ, আমি আপনার কাছে পানা চাই জাহান্নামের আযাব থেকে। এজন্য আমার সাথে বলেন আল্লাহুম্মা, আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। এজন্য মুসলমান ভাই আমার, জাহান্নামের আগুনটা বড় কঠিন হবে, বড় সঙ্গীন হবে। এই আযাব আমার তোমার দ্বারা সহ্য করা সম্ভব হবে না। ওরে ভাই, মজার একটা কথা মনে পড়ে গেল, আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের একটা ঘটনা আমার মনে পড়ে গেল।
পাকিস্তানের মধ্যে। আরে ভাই, জাহান্নাম তো দূরের কথা, কবরের ভিতর যে আযাব হবে, এই আযাবটাই তুমি আর আমি সহ্য করতে পারবো না। মজার একটা কথা মনে পড়ে গেল, পাকিস্তানের বড় একজন ডক্টর ছিলেন, ডক্টর নূর আহমদ সাহেব। উনি ওনার পাকিস্তান শহরের এক মসজিদে জামাত নিয়ে গিয়েছেন। আমরা যেমন তাবলীগ জামাতে যাই 3 দিনের জন্য, 10 দিনের জন্য, 1 চিল্লার জন্য, 2-3 চিল্লার জন্য যেমন যাই, ডক্টর নূর আহমদ সাহেব তাতে তিনার এলাকা থেকে একটা জামাত বের করে অন্য মহল্লায় গিয়েছে। মহল্লায় যাওয়ার পর আমরা যেমন আসরের নামাজের পরে গাছতে বের হই, ডক্টর নূর আহমদ সাহেব তার জামাতের সাথীদেরকে নিয়েও আসরের পরে গাছতে বের হয়েছে। গাছতে বের হওয়ার পর আমরা যেমন মানুষের হাতে ধরে ধরে দাওয়াত দেই, ডক্টর নূর আহমদ সাহেব উনিও মানুষের হাতে হাতে ধরে ধরে দাওয়াত দিচ্ছেন। হঠাৎ 2টা পুলিশ অফিসারের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। এরে মুসলমান ভাই আমার, যখন এই ডক্টর নূর আহমদ সাহেবের পুলিশ অফিসারের সাথে সাক্ষাৎ হয়ে যায়, ডক্টর নূর আহমদ সাহেব পুলিশ অফিসারের হাত ধরে বলেন, ভাইজান, আমরা আপনাদের মসজিদে জামাতে আসছি, যদি আমাদের সাথে যাইতেন আমরা বড় খুশি হয়ে যেতাম, আনন্দ বোধ করতাম। পুলিশ অফিসার বলেন, হুজুর আপনি যান, আমরা ইনশাল্লাহ সামনে মাগরিবের নামাজে অংশগ্রহণ করব। ও মুসলমান ভাই আমার, আল্লাহর বান্দারা, কথা অনুযায়ী মাগরিবের নামাজে তারা অংশগ্রহণ করলেন। অংশগ্রহণ করার পর মাগরিবের নামাজের পর ডক্টর নূর আহমদ সাহেব কিতাবটা হাতে নিয়ে কিতাবে তালিম করতেছেন, কবরের আযাব সংক্রান্ত হাদিস পড়তেছেন। ওই পুলিশ অফিসারের দুইজনের একজন লাফ দিয়ে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর ডক্টর নূর আহমদ সাহেবকে বলেন, ও হুজুর, আপনারা তো শুধু কবরের আযাবের কথা কিতাবের মধ্যে পড়েন, আমি একজন পুলিশ অফিসার, আমাকে আল্লাহ তাআলা নিজ চোখে কবরের আযাব দেখিয়ে দিয়েছে। ডক্টর নূর আহমদ সাহেব কিতাবটা বন্ধ করে পুলিশ অফিসারকে দাঁড় করায় দিলেন। ভাইজান, কেমন আযাব আপনি দেখেছেন একটু বর্ণনা করেন। এবার পুলিশ অফিসার বলে, হুজুর, পাকিস্তান শহরের মধ্যে একটা কবরের মধ্যে, একটা কবরস্থানের মধ্যে একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমি ওই কবরস্থানের কিছু পাহারাদার হিসাবে, দায়িত্বরত হিসাবে কিছুদিন অবস্থান করছিলাম। হঠাৎ রাত্রি যত গভীর হয়, আমার কানের মধ্যে মরমর মরমর শব্দ একটা আওয়াজ ভেসে আসে। আমার বড় ভয় হয়। আমার হাতে রাইফেল ছিল। আমি রাত্রি যখন নাইট ডিউটি করতাম, আমার হাতে সরকারের পক্ষ থেকে উন্নত মানের একটা লাইট ছিল। এই লাইটটা দিয়া আমি গোটা কবরস্থান তালাশ করতাম, কোন কবর থেকে আওয়াজটা বেশি আসে। একদিন আমি চিন্তা করলাম, আমি গভীর মনোযোগ দিয়ে খুঁজতে আরম্ভ করলাম। গোটা কবরস্থান খুঁজতে ঘুরতে একটা কবরের মধ্যে দেখতে পেলাম ইঁদুরের গর্তের মতো একটা গর্ত দেখা যায়। আমি এই কবরের দিকে যখন আমার হাতের উন্নত মানের এই লাইটটা দিয়ে যখন লাইটটা ধরলাম, আমি দেখতে পাই ইঁদুরের মতো ছোট্ট একটা প্রাণী আমার দিকে একবার তাকায়। ওই কবরের মধ্যে যে লাশ কঙ্কালটা আছে, তার ওই ইঁদুরের মতো ছোট্ট প্রাণীটা যখন তার ছোট্ট দাঁত দিয়া যখন ওই কঙ্কালটার মধ্যে আঘাত করে কামড় দেয়, গোটা কঙ্কালটা থরথর করে কাঁপতে থাকে। আর এই কঙ্কাল থেকে মরমর হাড্ডিগুলো ভেঙে যায় আর মরমর শব্দ আওয়াজ ভেসে আসে। হুজুর, আমি তো একজন পুলিশ অফিসার, আমার হাতে রাইফেল ছিল। আমি যখন রাইফেল দ্বারা এমন দৃশ্যগুলো দেখে যখন ওই ইঁদুরের মতো ছোট্ট প্রাণীটাকে যখন আঘাত করতে চাই, প্রাণীটা আমার দিকে এমন ভয়ানক আকৃতিতে তাকায়, আমার শরীরের লোমগুলো দাঁড়ায় যায়। হুজুর, আমি বারবার এমন দৃশ্য দেখার পর যখন আর সহ্য করতে পারলাম না, এক পর্যায়ে আমার হাতের রাইফেলটা দিয়ে যখন আমি আঘাত করতে চাইলাম, হুজুর বিশ্বাস করেন, দেখেন আমার পায়ের দিকে তাকায় দেখেন, হুজুর, ইঁদুরের মতো এই ছোট্ট প্রাণীটা কবর থেকে বের হয়ে আমার পিছনে ধাওয়া করলো। আমি আমার জীবনটা বাঁচানোর জন্য
আওয়াজ করতে করতে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। সামনের দিকে যখন অগ্রসর হতে হতে আমি এক পর্যায়ে যখন আর নিজেকে বাঁচানোর জন্য পানি দেখতে পেলাম, ওই পানিটার মধ্যে নেমে পড়লাম। হাঁটু পর্যন্ত পানি ছিল হুজুর। আমি তো মনে করলাম এই প্রাণীটা পানির মধ্যে নামবে না। এই ছোট্ট ইঁদুরের মতো প্রাণীটা এই পানির নিকটে চলে আসে, একবার ডানে তাকায়, আরেকবার বামে তাকায়, একবার সামনে তাকায়, আরেকবার পিছনে তাকায়। হুজুর এভাবে বারবার তাকাইতে তাকাইতে ইঁদুরের মতো ছোট্ট প্রাণীটা যখন তার ছোট্ট জিহ্বাটা পানির মধ্যে যখন স্পর্শ করে দিল, হুজুর বিশ্বাস করেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে হুজুর আমি বলতেছি, এই দূরের মতো ছোট্ট প্রাণীটা যখন তার ছোট্ট জিহ্বাটা যখন পানির মধ্যে স্পর্শ করে দিল, ছোঁয়া দিল, ছোঁয়ানোর সাথে সাথে ওই জায়গায় যতটুকু পানি ছিল পুরোটা পানিটা ফুটন্ত পানির মতো বলক পাড়তে আরম্ভ করলো। হুজুর আমি আমার জীবনটা বাঁচানোর জন্য হাঁটু পানিতে নেমেছিলাম। হুজুর আমি আবার আমার জীবনটা বাঁচানোর জন্য এই পানির থেকে উঠে যখন আমি আবার সামনের দিকে দৌড়াতে আরম্ভ করলাম, হুজুর কয়েক সেকেন্ডের ব্যবধান আমার এই হাঁটুটা আপনি দেখেন, আমার পায়ের গোছার থেকে নিয়ে হাঁটু পর্যন্ত শুধু হাড় আছে, কোনো গোশত নাই। হুজুর পাকিস্তানের মধ্যে হাড় বিশেষজ্ঞ, এই পা বিশেষজ্ঞ এমন কোনো বড় ডক্টর নাই যাকে আমার পাটা আমি দেখাই নাই। তারা সবাই ঐক্যমত পোষণ করেছে, সবাই বলেছে আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার এই শুধু পার হাড়গুলো নিয়েই বেঁচে থাকতে হবে, এই হাড়গুলোর মধ্যে আর গোশত গজাইবে না। এজন্য মুসলমান ভাই আমার, ও আমার বৃদ্ধ বাবা, যুবক ভাই, তাহলে বুঝেন কবরের মধ্যে যদি এমন আযাব হয়, ওরে ভাই, তাহলে জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব আরো কত ভয়ানক হবে। ওরে মুসলমান ভাই আমার, এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এজন্য ভাই ও আমার বৃদ্ধ বাবা, যুবক ভাই, রহমানের বান্দার 4 নাম্বার গুণ হলো তারা রবের কাছে দোয়া করবে। ইয়াকুলুনা, তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আপনি আমাদের থেকে জাহান্নামের আযাবটা সরায়া দেন। রহমানের বান্দার 5 নাম্বার গুণ হলো তারা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দার 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা, যারা ইযা আনফাকু, তাদের মাল খরচ করবে, লাম ইউসরিফু, অপচয় করবে না, ওয়া লাম ইয়াকতুরু, এবং কৃপণতাও করবে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং মধ্য পন্থা তারা অবলম্বন করবে। এরে মুসলমান ভাই আমার, এজন্য মাল, দান, সাদকা যা কিছু আছে এগুলো রহমানের বান্দার 5 নাম্বার গুণ হলো তাদেরকে আল্লাহ তাআলা যা দান করেছেন এগুলোর থেকে আল্লাহর রাস্তায় সাদকা করা, দান সাদকা করা। ইদা আনফাকু, তারা খরচ করবে, ওয়ালাম ইয়াকতুরু ওয়ালাম ইউসরিফু, তারা অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু, অপচয় করার ক্ষেত্রে অপচয় করবে না এবং কৃপণতাও করবে না। এজন্য ভাই, যে দান করে তার সম্পর্কে আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আস-সাদগাতু তারুদ্দুল বালা ওয়া ইয়াজিদুল উমারা, দান সাদগা ফিতনা, ফাসাদ, বালা মুসিবতকে দূর করে দেয়, হায়াত বৃদ্ধি করে। এজন্য মুসলমান ভাই আমার, রহমানের বান্দার 5 নাম্বার গুণ হলো তারা দান করবে, অপচয় করবে না এবং তারা কৃপণতাও করবে না, বরং মধ্যপন্থা অবলম্বন করবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপচয় করো না, কেননা ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় যারা করে
তারা হলো শয়তানের ভাই। অপচয় কেউ করবেন না। এজন্য মুসলমান ভাই আমার ও আমার বৃদ্ধ বাবা, যুবক ভাই, যে কথাগুলো কোরআন হাদিস থেকে বললাম, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে কোরআন ও হাদিসের সহি কথাগুলো আপনাদের সামনে, গোটা উম্মত, গোটা জাতির সামনে আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।